কসবায় পুত্রবধূ লুৎফার প্রতারণায় নিঃস্ব স্বামী শ্বশুর, কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ নাদিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী লুৎফার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এনজিও, 1 ডজন সংস্থা থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। তো পাশাপাশি বেশিরভাগ এনজিও থেকে বিভিন্ন চাকরি দিব কইয়া এলাকার লোকজন থেকে টাকা নিয়েছে। আমি জানতে পারি। ব্যাপক তথ্যানুসন্ধানে জানা গিয়েছে, দীর্ঘ প্রায় 21 বছর আগে নোয়াপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আমিনুল হকের ছেলে প্রবাসী দেলোয়ার হোসেনের সাথে নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্বপাড়া এলাকার দুধ মিয়ার মেয়ে লুৎফার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে লুৎফা কিছুদিন সুশৃঙ্খল চলাফেরা করলেও স্বামী দেলোয়ার প্রবাসে থাকার সুবাদে শুরু হয় তার উশৃঙ্খল জীবনযাপন। লুৎফা 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জননী। লুৎফা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই, সাবেক উপজেলার চেয়ারম্যান স্বপন সহ আওয়ামী লীগের সাবেক ক্ষমতাধর বেশ কয়েকজন নেতার ছত্রছায়ায় তার শ্বশুরবাড়ির লোকদেরকে পেশি শক্তি দেখিয়ে স্বামী ও শ্বশুর আমিনুল হকের বাড়ির দলিল কুক্ষিগত করে। তাদেরকে জিম্মি করে এলাকার আশেপাশের বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে বলে জানা যায়। আমরা বলছি একটা চাকরি দিব, বুঝিনি ফেরেস্টের ওইটা করে দিত না, ফেরেস্টের চাকরি নিয়ে গেলে যে আমার ওয়াইফের, যেহেতু ওয়াইফের নাম কি? মাহমুদা। ওনারে ফেরেস্টের চাকরি দিব বলে টাকা নিছে। কত লক্ষ টাকা নিছে? 10 লাখ টাকা। 10 লাখ টাকা নিছে। ডকুমেন্ট স্ট্যাম্প আছে, স্ট্যাম্প আছে আপনার সাথে। এখন এই টাকাটা আপনি পাচ্ছেন না? না, টাকাটা পাচ্ছি না। মনে যে অন শেয়ার করেছে, খুঁজে নেই আর, খোঁজ খবরই নেই তার। এখন কি চাইতেছেন? যে কি চাইতেছেন বলেন। সাথে এর বাড়িতে আসিল টাকা দুশ্মনে, এর বাড়ির নাম একটা জসিম, আচ্ছা, আর একটা ইসমাইল, আর একটা লেংটি বাজার একটা মেম্বর নিয়ে আছে শাহরাজ বেগম জানে। হেরা কইছে টাকাটা তো চাকরি নাই দেরে হেরা দিব। লুৎফা বিজয়নগর উপজেলার হরসপুর গ্রামের সোহেলের কাছ থেকে তার স্ত্রী মাহমুদাকে পেশকারের চাকরি দিবে বলে 10 লক্ষ টাকা, দেবর ইব্রাহিমের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে 3,40,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আমার থেকে 90,000 টাকা নিছে ছেলে বিদেশে। লুৎফা বেগম কোন পারপাসে নিছে, কোন উদ্দেশ্যে নিছে? ইতালি পাঠাবো ছেলেরে। আপনার ছেলেরে? না, হের ছেলেরে। আচ্ছা 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 আচ্ছা। 90,000 টাকা নিছে। এখন এটা বিএমপি করে জিজ্ঞাসা, আমার নামে আইনমন্ত্রীর দেশেরা হুমকি দেওয়া, সাপোর্ট দিয়ে হুমকি দেওয়া, মামলা করবো, এটা করে পুলিশ ধরাই দেবো, কথা বলে দাও না, কাটা লাগবে, টাকা লইয়ে মেরা লাগবে, হুমকি দেয় আপনার। জি। এখন কি তার কোনো খোঁজ খবর? না, টাকা দেওয়ার কোনো পরিকল্পনা খবর নয়। টাকা খাইলে তো আগে তখন তো কোনো বাইতে হইতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অতদিন তো মনে করেন দল ক্ষমতা ছিল, আওয়ামী লীগের হারাতে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতা আসার কালীন এই ঘটনা হিসাবে। এনজিও সংস্থার মধ্য থেকে মালেকা জোবেদা ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা, এনজিও সংস্থা বীজ থেকে 8 লক্ষ টাকা, এনজিও সংস্থা জাগরণের 5 লক্ষ টাকা, এনজিও সংস্থা সেতুর 3 লক্ষ টাকা, এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংক, এনজিও সংস্থা আশা, এনজিও সংস্থা বড় বাংলাদেশের 6 লক্ষ টাকা, উত্তরা ব্যাংক থেকে 3 লক্ষ টাকা, আল আরাফা ইসলামী ব্যাংকের 4 লক্ষ টাকা সহ প্রায় ডজন খানেক বিভিন্ন সংস্থা থেকে 1 কোটি টাকা লুৎফা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। লুৎফার শ্বশুর আমিনুল হকের অভিযোগ, লুৎফা তার ছেলে বিদেশে পাঠাবে বলে আল আরাফা ইসলামী ব্যাংকে আমাকে অ্যাকাউন্ট করিয়ে চেক বইয়ের একটি পাতায় স্বাক্ষর নিয়ে 21 লক্ষ টাকা বসিয়ে আমার নামে 21 লক্ষ টাকা পাবে এই মর্মে আদালতে মিথ্যা মামলা করে দেয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কিছু বলতে গেলেই তাদেরকে আত্মহত্যার হুমকি দিয়ে জিম্মি করে রাখত বলে জানা যায়। লুৎফার শ্বশুর আমিনুল হক জানায়, বিভিন্ন এনজিওর লোক আমার বাড়িতে এসে বসে থাকে টাকার জন্য। ব্যাংকের থেকে টাকা তুলেন, আপনার জায়গা দিয়ে টাকা তুলেন, জায়গা দিয়ে সেটা টাকা ওই 8 লক্ষ টাকা মালিক যুবদা 5 লক্ষ টাকা তুলছে। আচ্ছা, আর একটা ব্যাংকের থেকে টাকা তুলবো, এটা ইয়ার থেকে আমার নামে অ্যাকাউন্ট করেছে আল আরাফা ইসলামিক ব্যাংকের থেকে, আমার থেকে আমার অ্যাকাউন্ট করেছে, অ্যাকাউন্ট করে সেটা চেক বইটার মাঝে একটা সিগনেচার নিছে। টাকা তো আমার ছেলের বউ লুৎফা নিয়ে গেছে, আমার তেমন জায়গা সম্পত্তি নেই, আমি কিভাবে এই টাকা পরিশোধ করব? এই ব্যাপারে আমিনুল হক কসবা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। লুৎফার দেবর আনোয়ার হোসেনের কাছ থেকে 2 শতক জমি বিক্রয় করবে বলে বায়নাপত্র দলিল করে 3 লক্ষ টাকা নেয়,
কিন্তু দলিল না করে দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে এবং ওই জমি অন্য লোকের কাছে বিক্রি করার পায়তারা করছে বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীর অপ্রতিরোধ্য ক্ষমতা দেখিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি দিয়ে আসত লুৎফা। লুৎফার হুমকিতে দিশেহারা শ্বশুর ও স্বামীর পরিবারের লোকজন। অনৈতিক, উশৃঙ্খল, অশ্লীলভাবে চলাফেরার অভিযোগও রয়েছে লুৎফার বিরুদ্ধে, যার প্রমাণ ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের হাতে এসে পৌঁছেছে। বিনাউটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে লুৎফার কাছে বক্তব্য জানতে চাইলে সে বিভিন্ন কৌশলে টাকা আত্মসাতের কথা এড়িয়ে গিয়ে সাংবাদিকদেরকে মামলা করার হুমকি দেয়। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।